গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছরে ফোর্থ সেমিস্টারে মেজর এডুকেশন বিষয়টি নিয়েছো, তাদের জন্য আজকে আমরা সুপারফাস্ট সাজেশন নিয়ে আলোচনা করছি। অলরেডি আমাদের গ্রুপে তোমাদের মেজর হিস্ট্রি পেপার 6-এর সাজেশন দেওয়া হয়ে গিয়েছে। আজকে আমি মেজর হিস্ট্রি যারা নিয়েছো ফোর্থ সেমিস্টারে মেজর ইতিহাস বিষয়টি এবং পেপার 7-এ তোমাদের যে যে প্রশ্নগুলোকে পড়তে হবে খুব ভালো করে সেই প্রশ্নগুলি আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, ডেসক্রাইব দ্য শিবাজি গভর্নেন্স সিস্টেম। শিবাজির যে গভর্নেন্স সিস্টেম অর্থাৎ প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে ছত্রপতি শিবাজি, সেই শিবাজির প্রশাসনিক ব্যবস্থাটা ভালো করে তোমরা পড়বে। 2 নম্বর, এখান থেকে তোমরা যে প্রশ্নটি পড়বে, ডিসকাস দ্য মেন ফিচার্স অফ মনসবদারি। অর্থাৎ মনসবদারি যে ব্যবস্থা রয়েছে সেই মনসবদারি ব্যবস্থার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো পড়বে তোমরা ভালো করে। 3 নম্বরে যে প্রশ্নটি পড়বে তোমরা, ডিসকাস দ্য ডিফারেন্স, তোমাদের যে রিফরমেশন বলতে পারো বা অ্যাচিভমেন্ট বলতে পারো শেরশাহ ক্যান বি এ কল্ড এ গুড রুলার। শেরশাহকে কি প্রশাসনিক দিক থেকে একজন আদর্শ প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বলা যেতে পারে? অর্থাৎ শেরশাহের যে প্রশ্নটি রয়েছে সেই শেরশাহের প্রশ্নটি তোমরা এখান থেকে 3 নম্বর প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে যাবে। এরপর তোমরা যেটা দেখবে, আকবরের থেকে দুটো প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে। ডিসকাস দ্য রেভিনিউ সিস্টেম আকবর। আকবরের যে রেভিনিউ সিস্টেম অর্থাৎ ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে যে আলোচনা করা রয়েছে সেই ভূমি রাজস্ব বন্দোবস্তের উপর অবশ্যই ভালো করে তোমরা দেখবে, আকবরের ল্যান্ড রেভিনিউ সিস্টেম যেটা রয়েছে। এবং এখান থেকে আকবর থেকে আরেকটা প্রশ্ন তোমরা দেখবে, আকবরের রিলিজিয়ান বা অথবা প্রশ্নটা ঘুরে আসতে পারে, এক্সপ্লেন দ্য দিন-ই ইলাহি। এই হলো 5 নম্বর প্রশ্ন। এরপরে তোমরা 6 নম্বরে যে প্রশ্নটি দেখবে সেটা হচ্ছে গিয়ে যে ডিফারেন্ট সোর্স অফ মোগল হিস্ট্রি। ডিসকাস দ্য ডিফারেন্ট সোর্স অফ মোগল হিস্ট্রি। 6 নম্বর প্রশ্ন, মোগলদের যে ইতিহাসের বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই ইতিহাসের উপাদানগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে? আচ্ছা, এই যে 6টা প্রশ্ন বললাম এই 6টা প্রশ্ন তোমরা ভালো করে দেখবে এবং তার সাথে মোগলদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে কমার্শিয়াল, সেই কমার্শিয়াল প্রশ্নটাও তোমরা দেখে যাবে। এবং আরেকটি প্রশ্ন দেখবে তোমরা যে মোগল যুগের শিল্প স্থাপত্য। এই 8টি প্রশ্ন যদি তোমরা দেখো, প্রথমে 6টি প্রশ্ন ভালো করে দেখবে, ছত্রপতি শিবাজি ভালো করে দেখতে হবে, শেরশাহ ভালো করে পড়তে হবে, আকবরের দিন-ই ইলাহি ধর্মমত ভালো করে পড়তে হবে, আকবরের ল্যান্ড রেভিনিউ সিস্টেম অর্থাৎ ভূমি বন্দোবস্ত যে রয়েছে আকবরের সেই ভূমি বন্দোবস্তটা ভালো করে পড়তে হবে, মনসবদারি সিস্টেম, মোগল যুগে যে মনসবদারি ব্যবস্থা রয়েছে সেই মনসবদারি ব্যবস্থাটা ভালো করে পড়তে হবে, এবং 6 নম্বর মোগল যুগের ইতিহাসের উপাদান। এই 6টা প্রশ্ন ভালো করে পড়ো। এবং আরেকটি প্রশ্ন, আমি 8টি বললাম প্রথমে, এখন 7টি বলছি। আরেকটি প্রশ্ন তোমরা দেখবে, মোগল যুগের শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। এই 7টি প্রশ্ন যদি তোমরা দেখে যাও, আশা করছি এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পড়বে। এরপর তোমাদের মান 6-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে তোমরা দেখবে, ডিসকাস দ্য রিজনস অফ দ্য ডাউনফল অফ দ্য মোগল এম্পায়ার। ডিসকাস দ্য রিজনস অফ ডাউনফল অফ দ্য মোগল এম্পায়ার। এই যে মোগল সাম্রাজ্য যে রয়েছে, মোগল সাম্রাজ্য পতনের পিছনে কি কি কারণ দায়ী ছিল, খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে। 2 নম্বর প্রশ্ন তোমরা যেটা পড়বে, ডিসকাস দ্য রাজপুত পলিসি সম্রাট আকবর। আকবরের যে রাজপুত পলিসি রয়েছে সেই রাজপুত পলিসিটা তোমরা ভালো করে দেখবে, ভালো করে দেখবে রাজপুত পলিসি। এরপর তোমরা দেখবে 3 নম্বর প্রশ্ন যেটি দেখবে, 3 নম্বর প্রশ্ন দেখবে একটু মোগল যুগের চিত্রকলা, মোগল যুগের যে চিত্রকলা রয়েছে মিনিয়েচার পেন্টিং, এই মিনিয়েচার পেন্টিং সম্বন্ধে তোমরা অবশ্যই 3 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে। তারপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন যেটা পড়বে, হোয়াট ওয়াজ দ্য ইন্ডিয়া পলিটিক্যাল সিচুয়েশন অফ দ্য ইনভেশনস অফ বাবর। হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান পলিটিক্যাল সিচুয়েশন অফ দ্য ইনভেশনস অফ বাবর। বাবর যখন ভারতবর্ষে এসেছিলেন সেই সময় ভারতবর্ষের যে
তোমার পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেই প্রশ্নটা পড়বে। 5 নম্বর প্রশ্ন তোমরা পড়বে হাউ অফ দ্য ডেকান পলিসি অরঙ্গজেব এফেক্ট অফ দ্য মোগল এম্পায়ার। অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মোগল সাম্রাজ্যের উপর কতখানি প্রভাব ফেলেছিল, ভালো করে পড়বে। এরপরে তোমরা 6 নম্বর হিসাবে যে প্রশ্নটা দেখবে ডিসকাস অ্যাবাউট দ্য সেন্ট্রাল এশিয়ান পলিসি অফ শাহজাহান। সেন্ট্রাল এশিয়ান পলিসি যে রয়েছে শাহজাহানের, সেই সেন্ট্রাল এশিয়ান পলিসি তোমরা শাহজাহানের অবশ্যই ভালো করে দেখবে এখান থেকে। তারপরে তোমরা যে প্রশ্নটা দেখবে যে মোগল যুগের যে তোমার মিলিটারি সিস্টেম ছিল সেই মিলিটারি সিস্টেমটা ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই 7-8টা প্রশ্ন তোমরা 6-এর জন্য ভালো করে দেখবে। আমি আবার বলছি, দেখো 12 প্রশ্নও কিছু 6-এ আসতে পারে। সবার প্রথমে তোমরা দেখবে মোগল সাম্রাজ্য পতনের কারণ, ডাউনফল অফ দ্য মোগল এম্পায়ার, আকবরের রাজপুত পলিসি, ঠিক আছে। তারপরে তোমরা দেখছো হচ্ছে গিয়ে যে মোগল যুগের চিত্রকলা মিনিয়েচার পেন্টিং তোমরা দেখবে। 4 নম্বর তোমরা দেখবে মোগল যুগের মিলিটারি টেকনোলজি, মোগল যুগের যে মিলিটারি ব্যবস্থা রয়েছে সেই প্রশ্নটা দেখবে তোমরা। তারপরে বাবর যে ভারতবর্ষ আক্রমণ করেছিল, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান পলিটিক্যাল সিচুয়েশন বাবর ইনভেশনস। বাবরের ভারতবর্ষ আক্রমণের সময় মোগলদের বা ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এটা দেখবেন। হাউ আর দ্য ডেকান পলিসি অরঙ্গজেব এফেক্ট অফ দ্য মোগল এম্পায়ার। মোগল সাম্রাজ্যের ওপর অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতটা প্রভাব বিস্তার করেছিল এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে ডিসকাস অ্যাবাউট দ্য সেন্ট্রাল এশিয়ান পলিসি অফ শাহজাহান। শাহজাহানের যে সেন্ট্রাল এশিয়ান পলিসি রয়েছে সেই প্রশ্নটা তোমরা দেখবে। এবং মিলিটারি সিস্টেম আমি বলেছি প্রথমে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও তাহলেই তোমাদের হয়ে যাচ্ছে। এরপরে আমরা 3-এর জন্য কি প্রশ্ন পড়ব। 3-এর জন্য প্রশ্নগুলো হচ্ছে একটু বেশি প্রশ্ন পড়তে হবে। রাইট এ শর্ট নোট আবুল ফজল। আবুল ফজলকে পড়বে। রাইট এ শর্ট নোট বর্গীয় এবং শিলাদার। বর্গীয় শিলাদার বলতে আমরা কি বুঝি ভালো করে দেখবে। এরপর তোমরা 3 নম্বর প্রশ্ন দেখবে পাট্টা ও কাবুলেত। পাট্টা ও কাবুলেত কি। এরপরে তোমরা দেখবে চৌথ ও স্বদেশমুখী কি। 5 নম্বর প্রশ্ন দেখবে তুজুকি বাবরি। তুজুকি বাবরি কি। 5 নম্বর প্রশ্ন তোমরা দেখবে ব্যাটেল অফ পানিপথ। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব। হোয়াট ডু মিন বাই জিজিয়া। জিজিয়া কর বলতে কি বোঝো ভালো করে দেখবে তোমরা। তারপরে রাইট এ শর্ট নোট ইবায়েত খানা। ইবায়েত খানা বলতে কি বোঝো। হোয়াট ডু মিন বাই সুলিকুল। সুলিকুল বলতে কি বোঝো। তারপরে হোয়াট ইজ দ্য মিন বাই অষ্টপ্রধান। অষ্টপ্রধান কারা ভালো করে দেখবে। রাইট এ শর্ট নোট হুমায়ুন নামা। হুমায়ুন নামা প্রশ্নটাও ভালো করে দেখবে। রাইট এ শর্ট নোট জিন্দা পীর। জিন্দা পীর কাকে বলা হয় ভালো করে দেখবে। রাইট এ শর্ট নোট বার্নিয়ে। বার্নিয়ে কে ছিলেন, বার্নিয়ে সম্বন্ধে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা 3-এর জন্য ভালো করে যদি দেখো তাহলেই তোমাদের পেপার 7-এর প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভালো করে পেপার 7টা শোনো। আমি বলে দিয়েছি, আশা করছি এখান থেকে তোমাদের 100% কমন পড়বে। 12 নম্বরের জন্য আমরা 60টা প্রশ্ন বলেছি, 6-এর জন্য 8 থেকে 9টা প্রশ্ন বলেছি, 3-এর জন্য 10টা প্রশ্ন তোমাদের বলা হয়েছে। এর মধ্যেই তোমাদের পেপার 7 কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমাদের এতটুকুই থাকলো। এর পরবর্তীতে তোমাদের যে বিষয়গুলো প্রয়োজন রয়েছে সে বিষয়ের আমরা ভিডিও অবশ্যই আপলোড করব। তোমাদের বারবার বলা হয় তোমাদের যে বিষয়গুলোর প্রয়োজন রয়েছে সেগুলো তোমরা কমেন্ট করো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে।